এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধান ক্ষেত এই ক্ষেত, ঠিক আছে। আমরা ভালো উইকেটে খেলতেছি, ভালো টিমের সাথে জিততেছি, সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। না, এই সবাই এত কষ্ট করে ক্রিকেট খেলা দেখতে আসছে, তাড়াতাড়ি চলে গেলে কেমন লাগবে না, তাই পুরোটা সুন্দর করে দেখে উপভোগ করাইলাম সবাই আমরা। না, ডেফিনেটলি স্টার্টটা সুন্দর হইলে প্রতিপক্ষ অলওয়েজ আন্ডার প্রেসারে থাকে। আর আমরা আসলে শুরুর দিকে প্রথম 1 ঘন্টার অ্যাডভান্টেজটা ভালো মতো ইউটিলাইজ করতে পারছি। যে একটু সিম হচ্ছিল আর্লি মর্নিং, তো আমি আর ফিজ ভালো একটা শুরু করাতে আসলে কাজটা সহজ হয়েছে। পরের দিকে উইকেট একটু বেটার হচ্ছিল, বাট এটা মানে দারুণ স্টার্ট করাটা আসলে পাওয়ার প্লেতে ব্যাটিং বোলিং দুইটাই আসলে আমাদের নিজেদের টিমরা অনেক বাড়তি শক্তি দেয়। না আসলে দেখেন, ইন্টারন্যাশনাল আমাদের প্রত্যেকটা দলে কম্পিউটার অ্যানালাইসিস থাকে, প্রত্যেকটা ব্যাটসম্যান এবং বলারদেরকে নিয়ে সবাই একটা প্ল্যান করে আসে, কার কোথায় উইকনেস, কার কোথায় স্ট্রেংথ। জাস্ট হচ্ছে নিজে চেষ্টা করা, এবং অ্যাজ এ বলার হিসাবে যখনই আমরা ভালো রিদমে থাকি তখন এক্সিকিউশনটা করা সহজ হয়ে যায়। তো অ্যাকর্ডিং টু প্ল্যান চেষ্টা করছি। সাম ডেইজ অনেক ভালো বোলিং হয়ে উইকেট লেস হয়, সাম ডেইজে উইকেটটা একটু লাক লাগে, কিন্তু চেষ্টা করাটা তো নিজের কাছে, ওই চেষ্টা করি। দেন এবার ড্রেসিং রুমে তো দেখে আসছেন, এখন কিছুটা বেটার, একটু মাথাটা ঘুরতেছে, ঠিক হয়ে যাবে। হি ডিড এ গ্রেট জব, মানে আন্ডার প্রেসারে বল মাথায় লাগার পরও, কারণ চিন্তা করছো যদি ওই সময় এসে পড়তো নতুন একটা ব্যাটসম্যান যে আরও প্রেসারে ভুল করতে পারতো, কিন্তু হৃদয় আর মিরাজ লাস্টের দিকে ভালো ফিনিশ করছে। হৃদয় ব্যাটেড রিয়েলি ওয়েল। না, আলহামদুলিল্লাহ, এটা গ্রেট ফিলিং আসলে, খুবই ভালো লাগছে। কারণ মানে আমরা তো আসলে মাঠে ছিলাম, ওইভাবে অত কিছু দেখার সুযোগ হয় না, কারণ প্রত্যেকটা ওভারই নতুন করে শুরু হয়। চেষ্টা করছি সবাই মিলে যত দ্রুত শেষ করা যায়। পরের দিকে ওদের আবার পার্টনারশিপ হয়েছে, তো আবার শেষ হয়েছে। তো এটা একটা গ্রেট ফিলিং যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে আর কি। আমরা এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধান ক্ষেত এই ক্ষেত, ঠিক আছে। আমরা ভালো উইকেটে খেলতেছি, ভালো টিমের সাথে জিততেছি, সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। না আসলে এই যে টিম, অ্যাজ এ টিম হিসাবে যে লাস্ট বছরখানেক ধরে আস্তে আস্তে গ্রো করতেছি, ভালো উইকেটে ভালো কন্ডিশনে খেলে ইমপ্রুভ করতেছে। বিকজ গোল কিন্তু একটাই, যে বড় টুর্নামেন্টগুলোতে আমাদের ভালো রেজাল্ট করা। এটা এখনও ওইভাবে হয়নি। তো এই জন্যই আমাদের বোর্ড এবং প্লেয়ার সবাই মিলেই মানে যেটা চাচ্ছে যে ভালো কন্ডিশনে খেলে খেলে আমাদের স্কিল ডেভেলপ করা, অ্যাডাপ্টেশন। অস্ট্রেলিয়ার মাটি বা সাউথ আফ্রিকা যখনই যেখানে খেলা হবে, ওইখানে একটু বাড়তি বাউন্স থাকবে ডেফিনেটলি, বাট যতটা এরকম ভালো উইকেটে খেলবো কিছুটা হলেও অ্যাডাপ্ট করাটা ইজি হবে। এটা আমি শিওর ফিউচারে কাজে আসবে। না, এখন তো 34 ওভারের পরে একটা বল দিয়ে খেলা হয়, তো বলটা মেনটেন করলে কিছুটা রিভার্স সুইং পারা যায়, মানে পাওয়া যায়। এবং অবশ্য রিভার্স হইলেই তো হবে না, কন্ট্রোলে করাটা ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমার একটু, টু বি অনেস্ট, লাস্ট টেস্ট সিরিজ খেলাতে আমার উপকারে আসছে। অনেক লম্বা সময় পুরান বলে বল করছি, তো ওই গাট ফিলিং থেকেই পুরান বলে একটা নিজের বিশ্বাস থাকে আমি কন্ট্রোলে রিভার্স সুইং করাইতে পারবো। তো থ্যাঙ্কস টু আমার টিমমেটদেরকে, ওরা বলটা মেনটেন করছে সুন্দর করে, কারণ বল মেনটেন না করলে রিভার্স হওয়াটা ডিফিকাল্ট। তো আমি জাস্ট ট্রাই করছি, আসলে প্রসেসেই চেষ্টা করতেছি, সব কিছু নিয়ে কাজ করতেছি। রেজাল্ট তো সামটাইমস খারাপ হয়, ভালো হয়, কিন্তু প্রসেস ভালো থাকলে আমার মনে হয় আমার কনসিস্টেন্সিটা ভালো থাকবে। না, এই সবাই এত কষ্ট করে ক্রিকেট খেলা দেখতে আসছে, তাড়াতাড়ি চলে গেলে কেমন লাগবে না, তাই পুরোটা সুন্দর করে দেখে উপভোগ করাইলাম সবাই আমরা।